হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, তো পিকনিক সবাই জানো। 31 ডিসেম্বর পিকনিক আজকে, কালকে থেকে নিউ ইয়ার। তো চলো আজকে আমরা পিকনিক করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর তোমাদেরকে তো দেখালামই, দেখাইনি, দেখাবো দাঁড়াও। ফার্স্টে ইন্ট্রোটা এখন দিচ্ছি আমি সন্ধ্যাবেলা, কারণ দুপুরবেলা যে ছাদের উপরে হবে আমার পিকনিক, ওখানে প্যান্ডেল ট্যান্ডেল করেছে, ওটা আমি তোমাদের জন্য ভিডিও করে রেখেছি, এটা নেক্সট দেখাচ্ছি তোমাদের দাঁড়াও। আর চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের মজা লাগবে, খুব মজা লাগবে। তো চলো, যতটা যা করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন বাজে 7টা, এখন থেকে শুরু করছি, চলো। তো গাইস দেখো, এখন রাত্রি হয়ে গেছে, রাত্রি বলতে 7টা বেজে গেছে। এখন এখানে সব কিছু নিয়ে আসা হয়েছে ছাদে, আর এখন দেখো সবাই মিলে কাটাকাটি চলছে, কারণ পিকনিক বলে কথা সবাই মিলেই করতে হবে, পিকনিকটা না হলে যাবে না, একা একা কোনটাই করা সম্ভব না। আর দেখো এখানে আমিও কাটছি, আরও সবাই মিলে সবাই কাটাকাটি করছি। এখন চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে 31 ভিডিও, যদিও আমার ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে যাচ্ছে, আর আমি এখন ভিডিও দিচ্ছি। তো তোমরা আশা করি সবাই 31 পিকনিক করেছো, তো মজা করেছো, আর আমরাও খুব মজা করেছি। এখানে দেখো সবাই মিলে কাটা হচ্ছে, আর এখানে পেঁয়াজ কাটা দিচ্ছে, আর এই দেখো সব এখন রেডি, কাটাকাটি রেডি। আর আমাদের চিকেন পকোড়া ভাজছে বৌদি, এটা আর কি খাওয়ার জন্য। আর এখানে ঠান্ডা, ছাদের উপরে আরও ভীষণ ঠান্ডা ছিল, এর জন্য একটা চুলা ছিল মাটির, আর সেটার মধ্যে আগুন জ্বালিয়ে নেওয়া হলো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এবার দেখো চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেড়ে দিচ্ছি, সবাই খাবে। এখানে বেড়ে দেওয়া হচ্ছে, ছেলেরা খাবে সবাই মিলে, আর আমাদেরটা আলাদা করে রাখা হয়েছে। আর দেখো গোল করে সবাই মিলে বসে কি সুন্দর খাচ্ছে, বাচ্চারাও আছে এখানে, ভালোই লাগছে তাই না? আর এই দেখো একটা কুর্তি একটা। আর এবার না সবটা ভিডিও করতে গিয়ে সবটা মনে নেই, এখন হয়তো চিকেন বসানো হচ্ছে, হয়তো দেখতে থাকো। হ্যাঁ, চিকেনই হবে এবার, চিকেনটা ছেলেরাও রান্না করেছে, আমরাও করেছি, সবাই মিলেমিশেই করেছি। তো চলো দেখতে থাকো। আর পিকনিকে তোমরাও এইভাবেই করেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো এইভাবেই করেছি, আর খুব মজা হয়েছে। এবারে দেখো দাদা একজন চিকেনটা বসিয়ে দিচ্ছে। চিকেনটা অল্প করেই নেওয়া হয়েছে, কারণ বাচ্চাদের জন্য, ওরা মাটন তো মানে ভালোবাসে না, আর খেতেও পারবে না, সেই জন্য চিকেনটা করা হচ্ছে, চিকেনটা অল্প করেই। তো এটা বসিয়ে দিচ্ছে এখন। আর ভিডিওটা এখন থেকে দেখতে থাকো, খুব মজা হয়েছে, আমরা সবাই মিলে মানে বলতে পারো খুব মজা করেছি। তোমরা দেখতে থাকো লাস্ট অবধি, আশা করি ভালো লাগবে তোমাদের। যদিও ভিডিওটা আমার আপলোড করতে দেরি হয়ে যাচ্ছে, 31 পরে আমি 1 তারিখে ভিডিওটা আপলোড করতে পারিনি, আজকে 4 তারিখ হয়ে গেছে। তো তবুও তোমরা কিছু মনে না করে দেখে নেবে ভিডিওটা। চলো আর এই তো বক্স বাজছে, যদিও সাউন্ডটা তো দিতে পারবো না, কপিরাইট চলে আসবে,
এর জন্য মিউট করে দিয়েছি। তো চলো দেখতে থাকো। বক্স ছাড়া তো পিকনিক জমবেই না, কারণ নাচানাচি হয়ে উঠলো না হলে তো পিকনিকই হবে না, তাই না? ওই দেখো আমি নাচতে শুরু করেও দিয়েছি। আর এবার হয়তো হ্যাঁ মাটনই হবে, এটা মাটন বসিয়ে দিয়েছি। চিকেনটা হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো পিকনিকের মধ্যে বুঝতেই পারো সবাই মিলে এটা করছে, সে যেটা করছে, সবটা ক্লিপ নেওয়া সম্ভব হয় না। তো এবার দেখো মাটনটা বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে মাটনটা একটু বেশি ছিল, কারণ অনেক লোক ছিল, সব বড়রা সবাই তো মাটনই খাবে না। তো চিকেনটাই শুধু অল্প ছিল বাচ্চাদের জন্য। আর মাটনটা খুব 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 টেস্টি হয়েছিল, তাই না? দেখো কীভাবে মাটন বানাতে হয়, দেখে দেখে তোমরাও শিখে নাও। দেখো নাড়িয়ে 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 কষিয়ে কষিয়ে। আর সেদিন মাটনটা এইভাবে বানিয়েছিল বলে সত্যি খুবই টেস্টি হয়েছিল মাটনটা। আর এই দেখো মাটন প্রায় হয়ে এসছে, এখন ভিডিওটা করা হলো। আর ওইদিকে দেখো আমাদের ভাতটাও হয়ে গেছে, কারণ প্লেন রাইস হয়েছিল, কোনো ফ্রাইড রাইস না। আর এইদিকে দেখো আমরা সবাই মিলে, বৌদি সব দিদিরা সবাই মিলে নাচানাচি করছি। নাচানাচি না করলে তো হবেই না, তাই না? তো এই দেখো সবাই মিলে নাচানাচি। গানটা যদিও দিতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে, তো তোমরা এমনিই দেখে নাও, মিউজিক থাকবে। আর এবার দেখো মাছ ফ্রাই হচ্ছে। মাছটার কোনো তরকারি বানানো হয়নি, মাছটা শুধু ফ্রাই হয়েছিল। আর ডাল বানানো হয়েছিল, সেটা হয়তো আমার ভিডিও করা হয়নি। মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। আর এই দেখো আমাদের কেক 2024। আর এখন 12টা প্রায় বেজে এসছে, তা সবাই রেডি হয়ে নিয়েছি। কেক কাটবো 1 মিনিট বাকি, 2 মিনিট বাকি, সবাই বলছে এবার কেক কাটা হবে। কেক কাটা পর্যন্তই যা আর কি দেখতে লাগছে, কারণ কেক কাটার সঙ্গে সঙ্গে সবাই তো ভেঙে চুরে ক্রিম উঠিয়ে সবাইকে মাখিয়ে থেকে শেষ। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। হয়তো সবাই এমনটাই করো, কারণ এনজয় চাই সব কিছু, তাই না? এরকম করলে এনজয় হয়। হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলে দিলাম, এখনই বললাম, যদিও 4 তারিখ হয়ে গেছে, বললাম হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব 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 ভালো কাটুক, সবাই ভালো মতো কাটো, এটাই কামনা। আর সঙ্গে যেন আমরাও ভালো মতো। এই দেখো কেক দেখো ক্রিম উঠিয়ে সবাই মাখামাখি হয়ে যাচ্ছে। আর ভিডিও কোথার থেকে কী ভিডিও হবে আর কি না হবে দেখো। কেক খাওয়ার তো দূরেই থাক, কেউ খাচ্ছে না, সবাইকে মাখিয়ে শেষ করে দিচ্ছে। এতক্ষণ আমি একটু ভিডিও করে নিলাম আর কি সবাই মিলে। আর দেখো বলছি হ্যাপি নিউ ইয়ার। আর এখানে দেখো ফটো তোলা হচ্ছে সেলফি। মানে এক হাতে তো ক্রিম, সবার মুখে ক্রিম মাখা, মানে কি আর বলবো, এইভাবেই সবাই সেলফি তোলা হচ্ছে।
With a broken heart, tell me if I deserve this feeling. I thought that you know that we had something special till you